পুরে মরার গরম আর ভালো লাগে না। এই কারেন্ট নালারা কিসের জন্য একটু পর পর কারেন্ট বন্ধ করে দেয়, বিলের মতো বিল নিতেছে, কারেন্ট থাকে না। ও ফোন আইছে। হ্যালো, হ্যাঁ বলো। তা টাকা পাঠাইবে না তুমি? আকামা করতে হইব। এই শুনো, 3 মাস হয় মুদি দোকানে কোনো বিল টিল কিছু দেওয়া হইতেছে না। এই আজকে যদি বিল টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু মনে হয় বাড়িতে কোনো বাজার সদাই দিব না। আর তুমি তো জানোই বাড়ি এলো 3 মাসের ভাড়া পাইবো। এখন তুমি বলতেছো আকামা করবা, টাকা পয়সা না দিলে আমি এনে কিভাবে চলুম বলো? বুঝতেছি তো তোমার আকামা না করলে তুমি ওইখানে বিপদে আসছো। তোমার তো বেশি বিপদে এখানে আমি আছি। এই দোকানদার ফোন করতেছে এলাম না, এদিকে আমার অনেক বিপদে ফেলাইছে। 2 বেলা সমানে বাড়ি এলাম জ্ঞান জ্ঞান করতেছে, আমার আর ভালো লাগতেছে না। দেখো এখন কি করুম আমি বলো তো, আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা রাখো, দেখি কি করা যায়। আচ্ছা রাখো, তুমি তো বিদেশে বসে বসে তোমার আকামে নেই থাকবে, মেয়েরা আমি মরি, রেখে দাও। আচ্ছা। উফ, আর ভাল লাগে না। ও তো ওই যে কারেন্ট আইলো, এই 5 মিনিট করে করে আসতেছে যাইতেছে। গরম একবার অস্থির হয়ে গেছি। এই কারেন্টটা কি জ্বালান জ্বালাইতেছে, এই মাত্র গেল আবার এই যে আসলো। আবার মনে হয় 2 মিনিট থাকবো কিনা সন্দেহ, আবার চলে যাবো। যাকে এই 2 মিনিট একটু ফ্যানের তলে থাকি। উড়ে মোড়ার কারেন্ট আর ভাল লাগে নাই, কারেন্টের অশান্তিতে। গ্যাস এবার কইছে কয়লা ফুরাইছে, এইবার বেটাকে কি ফুরাইছে, এইবার না জানি বেটাকে কয়লা টাঙ্কি ফুরাইছে। বেটারা লো শুরু করছে একটা ইত্রেম কি বিলের মতো বিল নেয়, কারেন্ট যায় আর বিল বেশি হইতেছে। অশান্তি। এই মরার কারণে আর অশান্তি, ভালো লাগতেছে না। এই যে রুবি আবা, আর ভাই আপনি আইছেন? আসুন না, এই যে কতবার করে ফোন দিতেছি, আমার ওই যে মাল দিছে, গাড়ি এসে পয়সা রয়েছে, টাকা পয়সা দেন না, টাকা পয়সা দেন চালু করে। ও ভাই টাকা তো নাই দেখে আমি আপনার ফোনটা ধরতেছি না। না 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 না, নাই কেমবা, এই 3 মাস ধরে যদি আমি এই যে দোকান বাকি দিয়ে রাখতে পারি, আর এখন আপনি কইতেছেন নাই, আমি এই করুম কেমনে, আবার পরবর্তীভাবে আনুম কেমনে, আপনি আমি সালাম কেমনে? কথা বেশি না বাড়াইয়া ঘরে যান, টাকা পয়সা নিয়ে আসেন। ভাই একটু বসেন। না 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 না, কোনো বসা বসা নাই, আমার ওই যে গাড়ি আইছে, তাড়াতাড়ি করে ট্রেন নিয়ে আসেন, জানছে? আমার জামাই নে আকামা লাগাইতেছে, এর জন্য টাকা পয়সা পাঠাই পারতেছে না। 3 মাস তো হয়েছে, কি করবেন ভাই? বিপদে পড়েই তো আপনার কাছে থেকে আইনা খাইতেছি। এখন যদি আপনি না দেন ভাই তাহলে কিভাবে চলুন? একটু আমার সময় দেন। আকামা লাগাইছে না না কি লাগাইছে এটা আমার দেওয়ার বিষয় নাই ভাবি। আমি সহজ সরল মানুষ, আমি বেশি খুশি কথা বুঝি না। আমার টেহা কটা তাড়াতাড়ি করে আইনে দেন, আর ভবিষ্যতে আমার টেহা টুহা যদি আপনি নাই আইনে দেন, ভবিষ্যতে আমি আর কোনো বাকি বুকি আপনি দিতে পারুম না। আমার টেহা কটা দিয়ে দেন আপনার কাছে, আপনার কাস্টমারের কাছে আমার এই জিনিস বেচা লাগবো না। ভাই আমার এই একটু সময় দেন না ভাই। এত করে বলতেছেন মহিলা মানুষ আপনি, আপনার আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আপনি আমার টাকা এনে দেন, আমি এই গাড়ি বিদায় করুম। আফা আমার জানি আর দ্বিতীয়বার আশা লাগে না। আফা আমি গেলাম, এই কথাটা মনে রাখি। আচ্ছা হ্যাঁ তাহলে আফা আসি আমি। কি করি, এই বেটার ফোন ধরি নেই, তারপরে বেটা বাড়ির পর ঠিকই আইসে। দেখি বাড়িওয়ালার সাথে একটু কথা কইয়া দিই। সমস্যা হলো ওই যে
ঈদের শিবটা নিয়ে 3 মাসের টাকা বাকি হয়ে গেল, এখনো দেখাও করে না, টাকাও দেয় না। কিভাবে কি করি আমি তো কিছু বুঝতে পারছি না। আসো না, দেখা করবি তো নাকি, টাকা দিবি কিনা দিবি, এটা দেখা করা লাগে না, এটা বাকি হয়ে গেছে। ও কাকা, আসো, তোমার কথাই ভাবতেছি, আসো, তোমার কথাই ভাবতেছি, বসো। ভাড়া তোমার 3 মাসের বাকি হয়ে গেছে, ভাড়া দাও না কে? কাকা শুনেন, ভাড়া কেমনে দিন? আমার জামাই যে বিদেশ রয়েছে, তার বলে আকামা করতে করতে তার টাকা ফুরাইতেছে। আপনি তো 3 মাস আর আমি 4 মাস ধরে আমার টাকা দিতেছে না, তাহলে বুঝেন আমি কিভাবে চলতেছি। না, এটা তো আমি বুঝলাম না, এটা তো আমি বুঝলাম না, কারণ হলো আমি তো তোমাদের কাছে টাকা নেই, তো আমি চলি। এখন তোমরা যদি এরকম দেরি করো তাহলে আমি কিভাবে চলবো? আমি আবার ওই উপর তলাটা আবার ঠিক করবো, একটা লেট করছি, টাকাটা তুমি দিয়ে দাও। শুনেন কাকা, এখন আমি আপনার কাছে অন্য একটা দরকারে এসেছি। আপনি তো 3 মাসের ঘর ভাড়া পাইবেনই আমার কাছে। এখন হলো আমার কাছে 3 মাসের ওই বাজার সব দোকানদার, মুদি দোকানদার সালাম ভাই টাকা পায়। হে তো আমার ফোনের পর ফোন করতেছে, ফোন ধরতেছি না, এই মাত্র বাড়ি আইসে, আসে আমার বইলা গেছে 1 ঘন্টার ভিতরে যদি টাকা না দেই তাইলে আমার কোনো বাজার সদাই দিব না, একটা বাজার সদাই আমার ঘরে নাই। কাকা, এখন হলো আপনি আমার করে টাকা দেন। ঠিক কর, তুমি টাকা দিব তোমার, এই 3 মাসের ঘর ভাড়া পাবো, তারপরে তুমি আমার টাকা চাও, এটা কি? কাকা দেখেন, আপনি আমার এইটুকু উপকার করে। ছাড়ো। কাকা ঠিক আছে, আমি তোমার কথা রাখুন, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত কোন? তুমি আমার খারিশ মিটাইতে, আমি তোমার সমস্যার সমাধান করে দেবো। এইটা কি কোন আপনি? এটা কি আপনি একটা কথা কইলেন? সিসি, আপনার বাড়িতে আমি থাকি, ঠিক আছে, আজ আমি বিপদে পড়ছি, বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম, আপনি এই কথা কইলেন। দেখ তোরি দাঁড়াও, রাখবো না টাকা। টাকা দেও, টাকা দিয়ে যাও। শোনো, বিপদে পড়লে আবার ঘুরে আসবে, আর মনে রেখো তোমার জন্য আমার ঘরের দরজা খোলা। তোরি এটা উফরে আবার ফোন আইছে। হ্যাঁ সালাম ভাই কোন? হ্যাঁ বলছিলাম 1 ঘন্টা তো পার হয়ে গেল ভাবি, তাহলে আমার টাকাটা ব্যবস্থা হয়েছে না বড়? দাঁড় তোরি, আপনি রাহেন, আপনি তো টাকার জন্য আচ্ছা দেখতেছি টাকা পাই নাকি। সেতেন কি আপনি? আপনার সেতের কামাই খাই নাকি আমি? হ্যাঁ, নগদ টাকা দামি জিনিস মিনিস কিনাই না আপনার, আমি দিছি। আপনার সেতের কামাই ভদ্রলোকের মতন টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি করে আসেন, আমার ওই যে গাড়িওয়ালা বসে রয়েছে। আচ্ছা ভাই রাহেন একটু, হ্যাঁ আচ্ছা, টাকার রাখছি। ব্যবস্থা করে আসতেছি। আচ্ছা আচ্ছা, আসেন আসেন। ওরে তাইলে এখন কি করি? এই বেটা টেহা না দিল তো বেটা 2 বেলা হুমানে ফোন করতেছে, তোর তুই আর ভালো লাগে না। আমি জানি বিপদে পড়লে আসতেই হবে। আপনার কথায় আমি রাজি। বাহ, আমি খুশি হয়েছি, তাহলে সময় নষ্ট না করলে। আচ্ছা তোমার টাকার প্রয়োজন, আমি তোমার টাকা দিয়ে দেবো। এইভাবে কত জনে আসে রে টাকার জন্য আমার কাছে। আচ্ছা বাবা, বাবা, আর কি হয়েছে? আরে গুসা তাড়াতাড়ি। এই তুমি নাকি বাবা? এই কে? পাশের বাড়িতে তারপরে লাগে শুনেন ভাই, আপনার কাছে লুকানোর কিছুই নাই, আপনি কিন্তু বুঝতে পারতেছেন এইখানে কি হয়েছে। আর একটা কথা শুনেন ভাই, আমার স্বামীটা বাইরে থাকে অনেক দিন হয়ে গেছে, আমার ওই মুদি দোকানদার 2 বেলা সমানে টাকার জন্য তাগাদা করতেছে, কোথাও টাকা না পায় আমি আপনার বাপের কাছে আইছি। আপনার বাপে আমার যে কইলো সেটা তো আপনি বুঝতেই পারছেন। এখন আমি অনেক অসহায় হয়ে ভাই এখানে আমার আসতে হয়েছে। আর একটা মেয়ে কখনোই চায় না যে তার দেহ একজনের কাছে দিক, এতটা অসহায় আজ আমি।
আমি এই কারণে আজকে আপনার বাবার বিছানায় চলে আসছি ভাই। এখন যদি এটা ভালো হয় আপনি ভালো মনে করেন, আর যদি খারাপ হয় আপনি খারাপ মনে করেন ভাই। এখানে ওনার কিছুই বলার নাই। ছি ছি বাবা ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা, এখন থেকে তোমার যা কিছু লাগে তুমি আমার বইলো, আমি তোমার দিন। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা রে, আমি ভুল করে ফেলেছি বাবা, তুই আমার মাফ করে দে। আর এই কথা কেউ শুনে না, তাহলে আমার মান সম্মান থাকবো না বাবা, বুঝছো? আমি তো তোর কাছে এইভাবে ছুটে হয়ে যাবো এটা আমি ভাবি নাই।